আজ আপনাদের একটা সুন্দর ঘটনা বলবো। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপায়। একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করল। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। ধীরে ধীরে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে তার আর লাফ দেওয়ার মতো শক্তি নেই। পানি আরও গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি মারা যাওয়ার কারণ কি, তাহলে আমরা অধিকাংশরাই বলবো যে গরম পানির কারণে মারা গেছে। কিন্তু না, সে আসলেই গরম পানির কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্র ভেদে এক একটা বিষয় সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে। আবেগ, ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবার একটি মজার ঘটনা বলি। একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে একসময় শ্রোতাদের গ্লাসে পানি উপর করে তুলে ধরলেন। তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন। কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসিমুখে প্রশ্ন করলেন, এই এক গ্লাস পানি কত ভারী? উত্তর আসল ২৫০ ml থেকে ৩০০ ml এর ভেতর। তখন মনোবিজ্ঞানী বললেন, এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না। ব্যাপারটা হল আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি, ওজনটাও সেটার উপর নির্ভর করছে। যদি আমি এটাকে ১ মিনিটের জন্য ধরে রাখি, তবে কোনো সমস্যা হবে না। যদি এটাকে ১ ঘণ্টা ধরে রাখি, তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে। আর যদি ১ দিনের জন্য এভাবে ধরে থাকি, তবে আমি পক্ষঘাতগ্রস্ত বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে। তিনি আরও বিশদে গিয়ে বলেন, আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতো, যা নিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছু হবে না। কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি, মনে রাখি, তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না। এটাকে খুব অল্প সময় ছেড়ে দিতে হবে, অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে। গল্পটি থেকে কি শিখলাম? ১. আপনি কোনো একটি বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন। ২. জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।